মান কানা মিনকুম মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান কাদ মাত ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনাহ উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফদালা হাযিহিল উম্মাহ আবাররাহা কুলুবা ওয়া আমাকাহা ইলমা ওয়া আকাল্লাহা তাকাল্লুফা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মান কানা মিনকুম মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান কাদ মাত। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তোমাদের মধ্যে কেউ যদি কাউকে ফলো করতে চাও, অনুসরণ করতে চাও, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তবে তোমরা যারা ঈমানের অবস্থায় মারা গিয়েছেন তাদেরকে তোমরা ফলো করো, অনুসরণ করো। ওই মানুষগুলো কারা, এদের পরিচয়টাই বাকি। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তাদের পরিচয় তুলে ধরলেন, উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের পরিচয় হলো এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। এদের মধ্যে আল্লাহ কি গুণ দিয়েছেন, এদের বৈশিষ্ট্যটাই বা কি ছিল? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কানু আফদালা হাযিহিল উম্মাহ, এরা এই উম্মতের সর্বশ্রেষ্ঠ জামাত ছিলেন। আল্লাহর নবীর যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার জমিনে আসবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আসবেন, সকল মানুষের চাইতে উত্তম জামাত এবং উত্তম দলের নাম হচ্ছে সাহাবায়ে কেরামের জামাত। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আবার রাহা কুলুবা, এদের অন্তর ছিল একদম নির্মল, এদের অন্তর ছিল একদম নিষ্কলুষ, এদের অন্তরের মধ্যে কোনো ময়লা ছিল না, এদের অন্তরে কোনো ধরনের কলুষতা ছিল না, এদের অন্তর এত স্বচ্ছ ছিল, এত শুভ্র ছিল, এদের অন্তর এত কোমল ছিল, এত নরম ছিল, এত স্বচ্ছ, এত শুভ্র ছিল, এত পাক ছিল, এত পবিত্র ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আবার নাহা কুলুবা, হবে ভাই, হবেই না বা কেন? এদের অন্তরের পরীক্ষা তো নিয়েছেন স্বয়ং আল্লাহ পরমার্দিগারে আলম। এত সুন্দর অন্তরওয়ালা, যা বুকে তাই তাদের মুখে, মুখে একটা আর বুকে একটা এমন ছিলেন না। বুকে যা মুখে হতাম, মুখে যা বুকে হতাম, দিলে যা লালন করতেন তাই মুখ নিয়ে প্রকাশ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সরল সাহাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ওগো নবীজি, আপনি আমাকে প্রশ্ন করেছেন, ওমা আদাতালাহাম, আমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছি? আল্লাহর রাসূলের সাহাবী বলেন, ওগো নবীজি, আমার তেমন কোনো প্রস্তুতি নাই, আমার তেমন বেশি নফল নামাজ, তেমন বেশি নফল রোজাও নাই। আমি যা শুধু ফরজ নামাজ আদায় করি, ওয়াজিব নামাজ আদায় করি, আমি সুন্নাত নামাজ আদায় করি, তেমন বেশি নফল নামাজ তো আমার নাই, তেমন বেশি নফল রোজাও তো আমার নাই। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবী বলেন, নবীজি গো, এমন কোন আমল তো আমার উপস্থাপন করার মতো নাই, যেই আমল উপস্থাপন করলে আপনাকে বলতে পারবো কিয়ামতের প্রস্তুতি হইল আমার এই। তবে গো নবীজি, আমি তো আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যার সঙ্গে তোমার মহব্বত, তুমি তার সঙ্গে কিয়ামতে থাকবে। যদি আল্লাহ ওয়ালাদের সাথে তোমার মহব্বত হয়, যদি তুমি রাসূলকে মহব্বত করো, রাসূলের সঙ্গে তোমার হাসর হবে। যদি অন্য কোন মানুষের সঙ্গে তোমার মহব্বত হয়, তার সঙ্গে তোমার হাসর হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা ফারিহনা বিশাইইন বাদাল ইসলাম বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারহানা
বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা মা মান আহাবাবতা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহর হাবিব বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারক থেকে এই কথাটা যখন শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকা মা মান আহবাবতা, যার সঙ্গে তোমার মহব্বত, যাকে তুমি মহব্বত করো, যাকে তুমি পছন্দ করো, তার সঙ্গেই তুমি থাকবা, তার সঙ্গেই তুমি থাকবা, তার সঙ্গেই তুমি জান্নাতে থাকবা, তার সঙ্গেই তুমি কিয়ামতে থাকবা, তার সঙ্গেই তুমি হাশরে থাকবা। ওইটা আমার কথা না, নবীজির কথা। বলেন 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 বলেন, কার কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যার সঙ্গে তোমার মহব্বত, যাকে তুমি ভালোবাসো, তার সঙ্গেই তুমি থাকবে, তার সঙ্গে তোমার হাসর হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, নবীজির খুব ঘনিষ্ঠ, খুব কাছের মানুষ আনাস রাদিয়াল্লাহু তাআলা, নবীজির এত কাছের মানুষ আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো 10 বছরের মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আমি 10 বছরের মতো করেছি। আমার আম্মা জান উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আব্বা জান তো অনেক আগেই মারা গেলেন। আমি যখন ছোট ছিলাম আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস বলেন, আমার আব্বা মালিক যখন মারা গেলেন, মালিকের ইন্তেকালের পরে আমি আমার আম্মার তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছিলাম। আমি দিন দিন যত বড় হচ্ছিলাম, আমার আম্মা জান আমাকেই বড় করছিলেন, আমার আম্মা জান আমার তত্ত্বাবধান নিচ্ছিলেন, আমার আম্মা জান আমার অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন। আমার আম্মা জান আস্তে আস্তে চিন্তা করতে লাগলেন, আনাসকে দিব কোথায়, রাখবো কোথায়। এর ভিতরে হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। আনাসের আম্মা উম্মে সুলাইম জবাব দিয়েছেন, আমি এখন পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো না। আমার আনাস যতক্ষণ পর্যন্ত বড় হবে না, আমার আনাস যতক্ষণ পর্যন্ত একা একা, আমার আনাস যতক্ষণ পর্যন্ত একা একা নবীজির খেদমতে যাওয়া আসা না শিখবে, ততক্ষণ পর্যন্ত আমি কারো সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। যখন আনাস ইবনে মালিক মোটামুটি হাঁটা চলা শিখে ফেলেছেন, একটা আঙ্গুলে ধরে মা আনাস ইবনে মালিককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়ে জানার বলেন, ওগো নবীজি, এই যে আনাসকে আপনার হাওয়ালা করে গেলাম, আপনার খেদমতের জন্য নিয়োজিত করে গেলাম, আনাসকে আপনার হাতে সুপুর্দ করে গেলাম, আপনি আমার আনাসকে মানুষের মতো মানুষ করে গড়ে দিয়ে। আনাস ইবনে মালিক বলেন, এতদিন নবীদের খেদমত করেছি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ করেছি বলেন নাই, কেন করলাম? কোন কাজ করি নাই রাসূল বলেন নাই, কেন করলাম? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন, আত-তাওয়াযু ফীমা বাইনাহু ওয়া বাইনান নাস। আসেন যে কথাটা বলতে চাচ্ছিলাম, আনাস ইবনে মালিক নবীজির সাহাবে, নবীজির খাদেম, নবীজি যার জন্য স্পেশাল দোয়া পর্যন্ত করেছেন, আল্লাহ আনাসের মালের মধ্যে বরকত দান করো, আনাসের হায়াতের মধ্যে বরকত দান করো, আনাসের আওলাদের মধ্যে বরকত দান করো, পরকালে আনাসকে maaf করে দিও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনটা দোয়া তো দুনিয়ার দোয়া। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আনাসকে আপনি মাল দিয়েন, আনাসকে আপনি সন্তান দিয়েন, আনাসের হায়াতের মধ্যে বরকত দিয়েন, সম্পদও বেড়েছে, আনাসের সন্তানাদিও বেড়েছেন, হায়াতও বেড়েছে। আনাস বলেন, আল্লাহর নবী আরেকটা দোয়া করেছেন, আখিরাতের দোয়া মানে জান্নাতে হওয়ার দোয়া। আমি আশাবাদী দুনিয়ার 3 দোয়া যেমন ভাবে কবুল হয়েছে, আমার জন্য আখিরাতের দোয়াটাও কবুল হবে। ওই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি যখন বলেছেন ইন্নাকা মা মান আহবাবতাম, খুব ভালো করে কথাটা শুনিয়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সহজ সরল সাহাবীকে সম্বোধন করে বলেছেন, ইন্নাকা মা মান আহবাবতাম, যার সঙ্গে তোমার মহব্বত, তার সঙ্গেই তুমি আসরে থাকবা। আনাস বলেন, এই কথাটা শোনা মাত্র এত আনন্দিত হয়েছি, আল্লাহর নবীজির আর কোন কথার মাধ্যমে এত আনন্দিত হই নাই। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন, জোরে বলেন, আর একবার বলেন, আর একটু উচ্চ স্বরে বলেন।
আর একটু উচ্চ স্বরে। আচ্ছা, কেন আনন্দিত হইলেন? কারণ তো বলার দরকার। এত আনন্দিত হইলেন, রাসূল বলছেন ইন্নাকা মা'মান আহবাবতা, যার সঙ্গে মহব্বত তার সঙ্গেই তোমার হাসর। কার কথা বলেন? কার কথা? এখন বলেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কাকে মহব্বত করেন? বলবেন না? বলেন দেখি না, কারে মহব্বত করেন? রাসূলকে। মাশাআল্লাহ। কাকে মহব্বত করেন? জোরে বলেন। রাসূলকে মহব্বত করেন, রাসূলকে মহব্বত করেন, সাহাবীদেরকে মহব্বত করেন, আবু বকরকে মহব্বত করেন, উমরকে মহব্বত করেন। রাসূল কি বলেছেন? যার সঙ্গে যার মহব্বত তার সাথেই তো থাকবে। এখন আপনি কাকে মহব্বত করেন? কথা বলেন। রাসূলকে মহব্বত করেন। আমি রাসূলকে মহব্বত করি, আমি আবু বকরকে মহব্বত করি, আমি ওমরকে মহব্বত করি। বলুন তো, রাসূলের কথা মতো আমিও থাকবো কার সাথে? বলেন না, বুঝেন নাই? আমিও থাকবো কার সাথে? রাসূলের। কথা তো সহজ। এই কথাটা আনাস বলছেন, আমি এত আনন্দিত হয়েছি। ফামা ফারিহনা বিশাইইন বাদাল ইসলাম ফারহানা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إنك مع من أحببت فإني أحب رسول الله وأبا بكر وعمر وأرجو أن أكون معهم وإن لم أعمل بمثل أعمالهم। ইমামে বুখারী রাহিমাহুল্লাহু তাআলা মানাকিবত নাই এই হাদিস উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, এই কথাটা শোনার পরে এত আনন্দিত হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা শোনার পরে এত আনন্দিত হয়েছে। কোন কথাটা শুনে আনন্দিত হয়েছে? রাসূল বলেছেন ইন্নাকা মা'মান আহবাবতা, যার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গে তোমার হাসর। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি তো রাসূলকে মহব্বত করি, আমি আবু বকরকে মহব্বত করি, আমি তো ওমরকে মহব্বত করি। ওয়া আরজু আন আকুনা মা'আহুম ওয়া ইল্লাম আ'মাল বিমিথলি আ'মালিহিম, এবং আমি আশা রাখি, আমি আকাঙ্ক্ষা রাখি, আমি আশাবাদী আল্লাহর নবী বিশ্ব নবীজি আবু বকর ওমর এবং বড় বড় সাহাবীদের সাথে আমার হাসর হবে। যদিও আমি আনাসের আমল আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর ওমর এদের আমলের মতো যদিও আমার আমল হয় না, কিন্তু নবীজি এবং আবু বকর ওমরকে মহব্বত করার কারণে আল্লাহর নবীর ভাষ্য মতো, নবীজির বক্তব্য মতো, নবীজির কথা মতো এদের আমলের সমান যদিও আমল আমার নাম, কিন্তু এদেরকে মহব্বত করার কারণে এদের সঙ্গে হাসর হবে, আমি আশাবাদী। সুবহানাল্লাহ। কেন রাসূল তো বলেছেন ইন্নাকা মা'মান আহবাবতা, যার সঙ্গে তোমার মহব্বত তার সঙ্গেই তো তোমার হাসর। এখন আত্মশুদ্ধির এই লাইনে যারা আত্মশুদ্ধি করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এরা জানেন মানুষের সাথে ব্যবহারটা কেমন হবে, তাওয়াদু তথা বিনয়। ওই আরবি বেদুইন সাহাবী মসজিদে প্রবেশ করেছেন, নবীজিকে প্রশ্ন করলেন মাতাস সাআ, কিয়ামত কোন দিন? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন কিয়ামতের কি বা তুমি প্রস্তুতি গ্রহণ করেছো? আচ্ছা, এরপর উনি বললেন হে রাসূল, আমি আপনার জন্য দোয়া করতে চাই। রাসূল বললেন করো দোয়া, এটা তো ভালো কথা, আমার জন্য তুমি দোয়া করবা, করো তুমি আমার জন্য দোয়া। উনি এক দোয়া করলেন, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তারহাম মা'ানা আহাদা। দোয়া করলেন আল্লাহ আমাকে রহম করেন, মুহাম্মদকে রহম করেন, আমার উপর দয়া করেন, মুহাম্মদের উপর দয়া করেন, আমরা দুইজনের সাথে তৃতীয় কোনো মানুষের উপর দয়া করিয়েন না। শুনছেন দোয়া? কথা বলে দোয়া শুনছেন? কি দোয়া করছেন? আমরা দুইজনের উপর রহম করেন, তৃতীয় কাউকে শামিল করিয়ে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকাদ তাহাজ্জারতা ওয়াসিআ। সাহাবীরে আমার, তুমি মনে করেছো আল্লাহ যদি তোমাকে দয়া করেন, আল্লাহ যদি আমাকে দয়া করেন, তোমার সঙ্গে আমার সঙ্গে যদি তৃতীয় কাউকে আল্লাহ শামিল করেন,
মনে হয় তোমার অংশে আমার অংশে দয়ার ভাগ কম পড়বে, তুমি মনে করেছো, ভেবেছো। আল্লাহর নবী বলেন, আল্লাহর রহমতের সাগর, আল্লাহর দয়ার সাগর এমন নয় যে তোমাকে আর আমাকে দয়া করলেই কমে যাবে, অথবা তোমার এবং আমার সাথে অন্য কাউকে শরীক করলে কমে যাবে, না না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা কাদাল্লাহুল খালক কাতাবা কিতাবান ইনদাহু ফাওকাল আরশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পরওয়ারদিগারে আলম যখন আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, পুরো পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করলেন, অতঃপর আল্লাহ পাক এমন একটা কিতাব আরশে আজিমের মধ্যে রেখে দিলেন। ওই কিতাবখানা আল্লাহ দুনিয়ার কোন নবী রাসূলের কাছেও পাঠান নাই। এই কিতাবের মধ্যে লেখা আছে, ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক লিখে রেখেছেন, আমার রহমত আমার গুসার চাইতে হাজার কোটি গুণ বেশি। অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা খালাকার রাহমাতা ইয়াওমা খালাকাহা মিআতা রাহমা। আল্লাহ রাসূল বলেন, এরে উম্মত, আল্লাহ পরওয়ারদিগারে আলম যেই দিন রহমত সৃষ্টি করেছেন, সেই দিন আল্লাহ তাআলা 100 ভাগ রহমত সৃষ্টি করেছেন। এই 100 ভাগ রহমত থেকে আল্লাহ পাক নিজের কাছে 99 ভাগ রহমত আল্লাহ পাক রেখে দিয়েছেন। 1 ভাগ রহমত আল্লাহ পরওয়ারদিগারে আলম এই পৃথিবীর মধ্যে বিচরণকারী মানব দানব আরো যত মাখলুক রয়েছে, ওই মাখলুকের মধ্যে আল্লাহ 1 ভাগ রহমত বন্টন করেছেন। ওই 1 ভাগ রহমতের মধ্য থেকে কোটি কোটি ভাগের একটা ভাগের মালিক হয়েছে মানব জাতি। আর ওই একটা ভাগের মালিক হওয়ার কারণে এইবার তাদের মধ্যে মহব্বত পাওয়া যায়। সন্তান বাবাকে মহব্বত করে, বাবা তার সন্তানকে মহব্বত করে, চতুষ্পদ জন্তুগুলোকে ওই 1 ভাগ রহমতের কোটি কোটি ভাগের একটা ভাগ দেওয়া হয়েছে। এদের মধ্যে মিল মহব্বত পাওয়া যায়, এদের মধ্যে মিল আছে, মহব্বত আছে, দয়া আছে। আল্লাহর নবী বলেন, এইবার তুমি কল্পনা তো করে দেখো, আল্লাহর কাছে 99 ভাগ রহমত কিন্তু এখনো রয়ে গেছে। আল্লাহর নবী বলেন, এরে সাহাবী, তুমি ভেবেছো আল্লাহ তাআলা যদি তোমার সঙ্গে আমার সঙ্গে অন্য কাউকে দয়া করেন, তোমার অংশে এবং আমার অংশে মনে হয় কম পড়বে? না না, আল্লাহ যদি পুরা পৃথিবীর মানুষকে একসঙ্গে মাফ করে দেন, আল্লাহর রহমতের এত বিশাল ভান্ডার থেকে একটা চুল পরিমাণও রহমত কমবে না। কিন্তু উনি তো ওনার কথা মতো বলছেন, আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদা, আল্লাহ আমাকে রহম করেন আর মুহাম্মদকে রহম করেন। ওয়ালা তারহাম মানা আহাদা, আমাদের সাথে অন্য কাউকে রহম করিয়েন না। আল্লাহ রাসূল বলেন, লাকাদ তাহাজ্জারতা ওয়াসিআ, হয় নাই তোমার দোয়া, দোয়া এইভাবে করে না কেউ যে শুধু আমাকে রহমত দেন, আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। না না, শুধু নিজের জন্য দোয়া না, অপরের জন্য দোয়া করো। অপরের জন্য যত বেশি দোয়া করবেন, ওই দোয়া আল্লাহ তাআলার ফেরেশতাদের দোয়ার বরকতে আপনার জন্য কবুল হয়ে যাবে। অতঃপর সাহাবী একটু দূরে গিয়েই মসজিদের ভিতরেই উনি পেশাব করে দিলেন। আচ্ছা বলেন তো, মসজিদের ভিতরে যদি কেউ পেশাব করে দেয় তো ঝগড়াটা লাগে কেমন? কথা কোন ঠিক না বেটি? ছোট ছোট বাচ্চারা যখন মসজিদে যায় আর যদি কোনো সময় কোনো কাম গড়াইয়া দেয়, তো কি মনে করেন ওই অভিভাবকের উপর মানুষ কি একটু খেপে না? কি পরিমাণ খেপে। আর সেখানে মসজিদে গিয়ে তো পেশাব করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম শুরু করেছেন, আরে তুমি কি করলে, এটা কি কাজ হইল, তুমি এটা করলা কেন, তু মে শুরু হয়েছে, মানে ধমক ধমক শুরু হয়েছে। রাসূল বলেন, আরে ধমক দিও না, ধমক দিও না, ধমক দিও না, তাকে আমার কাছে নিয়ে আসো। রাসূল তাকে বুঝাইয়া দিলেন, এগুলো আল্লাহর ঘর, এগুলো মসজিদ, এখানে এমন কোনো কাজ করা উচিত নয় যেটা আল্লাহর ঘরের সাথে যায় না। বিশেষ করে পেশাব পায়খানা থুতু থেকে শুরু করে ওইগুলো মসজিদে ফেলতে নেই, বরং এটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। সাহাবী বললেন, এইবার না আমি বুঝতে পারলাম আল্লাহর ঘর মসজিদের আদব আমাকে রক্ষা করতে হবে। সুবহানাল্লাহ। তো দেখেন তো, এখানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাহের এই তরিকাটাও উম্মতের প্রতি তার দায়বদ্ধতা, উম্মতের প্রতি তার দরদ, উম্মতের প্রতি তার মহব্বত, একজন সাধারণ মানুষের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া আর মহব্বত তো আপনি দেখেন। এটাই হচ্ছে আত-তাওয়াদু ফীমা বাইনাহু ওয়া বাইনান নাস। মানুষের মধ্যে মানুষের সাথে সম্পর্কটা থাকবে বিনয়ের সম্পর্ক, তাওয়াদুর সম্পর্ক। 3 নম্বর হলো আল্লাহ
আল মুজাহাদাতু ফীমা বাইনাহু ওয়া বাইনান নাফস। যেই সমস্ত উলামায়ে কেরাম আত্মশুদ্ধির এই বিশাল ময়দানে নিজেদেরকে নিয়োজিত রাখেন, যারা উম্মাহের ফিকির করেন, উম্মাহের আত্মশুদ্ধির জন্য কাজ করে যান, এদের মধ্যে 3 নম্বর গুণ হইল আল মুজাহাদাতু ফীমা বাইনাহু ওয়া বাইনান নাফস। এদের মধ্যে এবং নফসের মধ্যে সম্পর্ক হলো জিহাদের সম্পর্ক। মানুষের মন, মানুষের প্রবৃত্তি একদিকে নিয়ে যেতে চায়, কিন্তু বান্দা বলে প্রবৃত্তির শুনো, আমি তোমার পূজারী নই, তুমি যেই দিকে নিয়ে যেতে চাইবে সেই দিকে আমি যাব না, বরং তোমার বিরোধিতা করেই যাব। আল্লাহু আকবার। ওই সমস্ত উলামায়ে কেরাম, ওই সমস্ত বুজুর্গানে দিন, ওই সমস্ত যুবক, ওই সমস্ত মুরব্বি যারা নিজের নফসের সাথে কম্প্রোমাইজ করে না, নফসের সাথে সমঝোতা করে না, আল্লাহর ওলিদের ৩য় নম্বর পরিচয় হইল যাদেরকে প্রবৃত্তি পরিচালনা করতে পারে না, বরং প্রবৃত্তির পরিচালনায় এরা বিপদগামী না হয়ে বরং প্রবৃত্তিকে তারা পরাজিত করে মহান আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। মুজাহাদাতু ফীমা বাইনাহু ওয়া বাইনান নাফস। মানুষের এক নফস আছে না নাই? জোরে কোন নফস আছে না নাই? ওই নফস, মন কি ভালো কাজের কথা বলে আদেশ করে না খারাপ কাজের আদেশ বেশি করে? কোনটার আদেশ বেশি করে? মানুষ যদি তার মনের পূজারী হয়ে যায়, কোন মানুষ যদি চায় সারাটা দিন রাত 24টা ঘন্টা যদি সে পেটের চিন্তা আর যৌন কামনা মিটানোর চিন্তায় যদি খাটাইতে চায়, তাহলে ওই মানুষ চাইলেই পারে, ঠিক না বেটি? কেন তার মন তাকে সব সময় এই দিকেই নিয়ে যায়। এমন গর্হিত কাজ থেকে মনকে ফিরিয়ে নিয়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লাগিয়ে রাখা, এটা একজন মানুষের জন্য কি পরিমাণ কঠিন, এটা বলে কয়ে শেষ করা যাবে না। এজন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কলবের ব্যাপারে, হৃদয়ের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অন্তরের ব্যাপারে কথা বলেছেন। অন্তর তার কেমন হওয়া চাই, তার অন্তরটা কেমন হওয়া দরকার, তার অন্তরটা কেমন হবে, তার অন্তর যদি এমন হয় তাহলে ওই লোকটার কোন পরিস্থিতি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের অবস্থান বর্ণনা করেছেন। এ উম্মত, মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি সঠিক পথে পরিচালিত হয়, এটা যদি সঠিক হয়ে যায়, এটা যদি সঠিক হয়ে যায়, এইটা যদি ঠিক হয়ে যায়, তার পুরো বডি ঠিক হয়ে যাবে। আর গোশতের এই টুকরার মধ্যে যদি পছন্দ ধরে, এটা যদি পচে যায়, এটা যদি নষ্ট হয়ে যায়, তার পুরোটা বডি নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? কলব, এটা হলো অন্তর, এটা হলো কলব, এটা হলো অন্তর। আপনি লক্ষ্য করলে দেখবেন মানুষের অন্তর যখন শক্ত হয়ে যায়, তখন এই অন্তরে আর কান্নাও আসে না। আর কথা কোন ঠিক না বেটি? এন্তরে কি আসে না? কান্না। কত চেষ্টা করে মানুষ কাঁদার জন্য, কান্নার জন্য, কিন্তু কান্না করতে পারে না। কেন কান্না করতে পারে না? কারণ হইল তার অন্তর কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। কি পরিমাণ শক্ত? পাথরের চেয়েও আরো, বলে পাথরের চেয়েও আরো শক্ত, পাথরের চেয়ে আরো শক্ত। আরে পাথরের চেয়ে শক্ত বলতে কি? কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ এক জায়গায় বলেছেন, পাথরও তো 3 প্রকারের পাথর আছে। কিছু পাথর তো আছে যেই পাথর থেকে নদী প্রবাহিত হয়। আমাদের বাংলাদেশের অনেকগুলো নদ নদীর উৎস পাহাড়। তো পাহাড় বলতে পাথরের পাহাড়, বলে পাহাড় থেকে নদী, আল্লাহ তাআলা নদী পরিচালিত করেন। পাহাড় থেকে নদী, পাথর থেকে নদী হয়ে যায়, নদী প্রবাহমান হয়। আর যদি নদী হয়ও না, তো নদীর চাইতে ছোট তো হয়, কমপক্ষে কিছু পানি তো ওই পাথর থেকে বের হয়, ঝর্ণার মতো প্রবাহিত হয়। আচ্ছা, এটাও যদি না হয়, তো কমপক্ষে তো কিছু পাথর এমন আছে যেই পাথর আল্লাহর ভয়ে উপর থেকে গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু মানুষের অন্তর নদীও হয় না, পানি খুব বেশি প্রবাহিত হয় না, কমও হয় না, এমনকি তার দিলেও কোনো ভয় নাই। এমন দিলওয়ালা মানুষ সমাজে আছে না নাই? জোরে বলে, এমন দিল কেমনে হয়?
মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার জন্মের সময় তো তার দিল ইসলামের জন্য, ইমানের জন্য, আল্লাহর জিক্রের জন্য, কোরআনের জন্য, আল্লাহকে মানার জন্য প্রস্তুত থাকে। কিন্তু ওই দিলে এত জঙ্গার কেমনে আসে, এত সমস্যা আসে কেমনে? আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে ইসলাম কবুল করার যোগ্যতা নিয়ে, প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে ইসলাম কবুল করার যোগ্যতা নিয়ে, ঈমান কবুল করার যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু এরপরে সে বিপদগামী হয়ে কেমনে, ভ্রষ্টতার শিকার হয়ে কেমনে, ভ্রান্তির বেড়া ঝালে আবদ্ধ হয়ে কেমনে? রাসূল বলছেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ রাসূল বলছেন, তার অভিভাবকরা তাকে ইহুদি বানায়া দেয়, খ্রিস্টান বানায়া দেয়, তার অভিভাবকরাই তাকে অগ্নি পূজারক বানায়া দেয়। মানে তাকে নষ্ট করার পিছনে তার অভিভাবকদের হাত থাকে, তার সমাজের হাত থাকে, তার পরিবেশের হাত থাকে, তার সঙ্গের হাত থাকে। নফস তো তার সঙ্গে আছেই। কথা বলেন ঠিক কিনা? মানুষ তো জন্মগ্রহণ করে ঈমান আনার যোগ্যতা নিয়ে, ইসলাম আনার যোগ্যতা নিয়ে নষ্ট হয় কেমনে? বলে নষ্ট হয় অভিভাবকরাই তাকে নষ্ট করে, আর সমাজ তাকে নষ্ট করে, তার সঙ্গ দোষ তাকে নষ্ট করে, তার অন্তর, তার নফস তাকে নষ্ট করে। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, এই নষ্ট যে হয় কেমনে হয়? মানে সমাজ যখন তাকে নষ্ট করে তখন তার দিলের অবস্থা এমন হয়, ইযা আযনাবাল আবদু নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। আল্লাহ রাসূল বলেন, যে সময় দুনিয়ার কোন মানুষ গুনাহ করে, এই সমাজে এই মজলিসে যারা আছেন, আমি আছি মনে করেন আমি যদি কোনো গুনাহ করে নাই, আল্লাহ যেন এমন পর্যায়ে না নেন, আপনাদেরকেও যেন না নেন। রাসূল বলছেন, ইযা আযনাবাল আবদু, যখন দুনিয়ার কোন মানুষ গুনাহ করে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার অন্তরে একটা কালো দাগ দেওয়া হয়। যদি তওবা করে নেন, কালো দাগটা আল্লাহ তাআলা মিটায় দেন। আলহামদুলিল্লাহ বলেন। যদি তওবা করে না, ওই কালো দাগটা সস্তানে থাকে, আবার গুনাহ করলো, আরেকটা কালো দাগ দেওয়া হয়। দাগটা আস্তে আস্তে বড় হতে লাগলো, এবং ভাবে বড় হতে হতে তার দাগটা যখন বড় হয়ে যায়, পুরাটা অন্তর তার কালো হয়ে যায়, পুরাটা অন্তর তার কালো হয়ে যায়। মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদল মানুষ হলো সাদা অন্তরওয়ালা, আরেকদল মানুষ হইল একদম কালো অন্তরওয়ালা। একদল মানুষের অন্তর হয়ে সাদা, আরেকদল মানুষের অন্তর হয়ে যায় কালাম। যে মানুষের অন্তর হয়ে যায় কালো, এদের পরিস্থিতিটা কেমন দাঁড়ায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকারাম। ওই ব্যক্তির অন্তর যখন এই পরিমাণ কালো হয়ে যায়, এত পরিমাণ কালো হয়ে যাওয়ার কারণে লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকারাম, এইবার তার কাছে আর ভালো আমল মনে হয় না, মন্দ আমল আর তার কাছে মন্দ মনে হয় না। ভালোটাও যে করে ভালো হিসাবে করে না, শুধু আনুষ্ঠানিকতার জন্য করে। মন্দটাও অংশগ্রহণ করে, কেন করে? শুধু আনুষ্ঠানিকতার জন্য অংশগ্রহণ করে। মানে তার দিল দিমাগ অন্তর এমন হয়ে যায়, ওই অন্তর আর ভালোকে ভালো বুঝে না, মন্দটাকেও মন্দ বুঝে না, মন্দটাকেও মন্দ বুঝে তাকে প্রত্যাখ্যান করতে পারে না। কেন পারে না? তার অন্তরটা কালো হয়ে গেছে। অন্তর যদি নষ্ট হয়ে যায়, আল্লাহর বান্দা পৃথিবীর মধ্যে আর উন্নতি লাভ করতে পারে না। ঠিক কিনা? এজন্য বলছেন আল্লাহর ওলি কারা? যারা আত্মশুদ্ধির কাজে নিয়োজিত থাকেন, এদের একটা গুণ হইল আল মুজাহাদাতু ফীমা বাইনাহু ওয়া বাইনান নফস। নফসের সাথে যাদের সম্পর্ক হইল, জিহাদের সম্পর্ক, মুজাহাদার সম্পর্ক। নফস চায় একদিকে যাওয়ার জন্য, আমি বলি না ওই দিকে যাব না, আমি ওই স্থানটা, ওই জায়গাটা, ওই দিকটা আমি প্রত্যাখ্যান করে চলতে চাই। কেন? জানি আমি ওই দিকে গেলে আমাকে জাহান্নামে প্রবেশ করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, এমন একটা সময় আসন্ন, বর্তমান সময়ের চিত্রটা যদি আপনাদের সামনে তুলে ধরা হয়, সেটা তো আপনারা জানেনই চিত্রটা কেমন। এই সময়ের অবস্থাটা এমন কোন দিক নাই যেদিকে জাহান্নামের প্রতি আহ্বানকারী মানুষ নাই। কথা কোন ঠিক না বেটি? মানে দাজ্জালি ফিতনা চতুর্দিক থেকে এমন ভাবে আমাদেরকে গ্রাস করেছে,
আপনি যে বেরিয়ে যাবেন কোন পথ দিয়ে, যেই পথটা থাকবেন কোন কলুষ, যেই পথটা থাকবে একদম ফ্রি, যেই পথে কোনো কাটা থাকবে না, নিষ্কণ্টক কোন পথ আপনি খুঁজে পাবেন না। এই কথাটা রাসূল বলেছেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। আল্লাহ রাসূল বলছেন এমন একটা সময় আসবে, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, মানুষ জাহান্নামের পারে দাঁড়িয়ে আপনাকে জাহান্নামের দিকে ঢাকতে থাকবে। বর্তমান সময়ে ইন্টারনেটের এই জগৎ, এই জগতে ঢুকে যাওয়ার পরে চতুর্দিক থেকেই যেন জাহান্নামের দিকে ডাকা হয়। কথা বলেন ঠিক না ঠিক? বুঝছেন নি আমার কথা? আল্লাহ রাসূল বলছেন দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, এমন একটা সময় আসবে চতুর্দিক থেকে মানুষকে জাহান্নামের পথে ডাকা হবে। আপনি ঢুকবেন কোন সাইডে ঢুকবেন, যেই সাইডেই ঢুকবেন আপনাকে জাহান্নামের দিকে ডাকা হচ্ছে। দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। রাসূল বলছেন মান আজাবাহুম, কোন মানুষ যদি তাদের ডাকে সাড়া দেয়, কাযাফুহু ফিহা, এরা তাকে জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত করে ফেলবে। আপনার নফস কিন্তু আপনাকে সেই দিকেই নিয়ে যাবে যেই আল্লাহর ওলিরা নফসের সাথে জিহাদ করে বিজয়ী হয়েছেন। এই মানুষগুলোই আত্মশুদ্ধির লাইনে, এরা আমাদের রাহবার, আমাদের আকাবির। কথা বলেন ঠিক কিনা? এরাই আত্মশুদ্ধির লাইনে, যাদেরকে আমরা পীর বলি, যাদেরকে আমরা ওলি বলি। আসেন এরপরের কথা। 4 নম্বর বলেছেন, যারা আল্লাহর ওলি, আত্মশুদ্ধির লাইনে যারা মেহনত করবেন, আত্মশুদ্ধির লাইনে যাদের বিচরণ হবে, এদের 4th নম্বর গুণ হইল, মহানবী হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলিদের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে বলেছেন। উলামায়ে কেরাম আল্লাহর ওলিদের পরিচয় তুলে ধরেছেন। 4th নম্বর পরিচয় তুলে ধরলেন, আয-যুহদু ফীমা বাইনাহু ওয়া বাইনাদ দুনিয়া। উলামায়ে কেরাম বলেন, যারা আত্মশুদ্ধির লাইনে মেহনত করবেন, মুজাহাদা করবেন, আত্মশুদ্ধির লাইনে যাদের তৎপরতা থাকবে, এদের 4th নম্বর গুণ হলো আয-যুহদু ফীমা বাইনাহু ওয়া বাইনাদ দুনিয়া। আল্লাহর ওলিরা দুনিয়া বিমুখতার গুণে গুণান্বিত হবেন। সুবহানাল্লাহ। দুনিয়া বিমুখতার গুণে গুণান্বিত হবেন। দুনিয়ার প্রতি তাদের মোহ থাকবে না, দুনিয়ার প্রতি তাদের আকর্ষণ থাকবে না। আকর্ষণ নাই এমন মানুষ তো খুঁজেই পাবেন না, কিন্তু দুনিয়ার প্রতি অযাচিত কোনো আকর্ষণ তাদের মধ্যে থাকবে না, বরং তারা দুনিয়া বিমুখতা প্রদর্শন করবেন। এটা হচ্ছে হক হক্কানিয়তের পথিক, যারা আত্মশুদ্ধির লাইনে মেহনত করেন। এদের 4th নম্বর গুণ। 4th নম্বর গুণ কি? দুনিয়া বিমুখতা তাদের মধ্যে পাওয়া যাবে। এর মানে দুনিয়া নিয়ে টেনশন নাই, কি নাই? দুনিয়া নিয়ে টেনশন নাই। রুজি করবেন না এমন কথা বলা হচ্ছে না, আপনার ইনকাম করবেন না এমন কথা বলা হচ্ছে না। বলছেন দুনিয়ার প্রতি আকর্ষণ নাই, দুনিয়ার প্রতি উনাদের এমন কোনো আকর্ষণ নাই। বাকি দুনিয়া যদি ইনকাম করেন, দুনিয়া যদি উপার্জন করেন, ওইটার মধ্যে কোনো আপত্তি নাই। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সম্পদশালী ছিলেন, এত সম্পদশালী ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গোসল করছেন। গোসল করা অবস্থায় উনি লক্ষ্য করে দেখেন সোনার ফড়িং এসে এখানে পড়ছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সোনার ফড়িং গুলো উনি ব্যাগের ভিতরে ঢুকাইতে থাকলেন, থলির ভিতরে ঢুকাইতে থাকলেন। আল্লাহ পাক ডাক দিলেন আর বলেন, ও দাউদ, আমি কি তোমাকে সোনার ফড়িং এর চাইতে বেশি সম্পদ দেই নাই? সোনার ফড়িং নেওয়ার তোমার প্রয়োজন হবে এমন তো কোনো অবস্থা নয়, তবুও তুমি কেন সোনার ফড়িং গ্রহণ করছো, ব্যাগের ভিতরে ঢুকাচ্ছ? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর একটা জবাব দিয়েছেন, লা গানাবি আন বারাকাতিকা। আল্লাহ আপনি আমাকে দিয়েছেন ঠিক, আপনি আমাকে দিয়েছেন ঠিক, কিন্তু লা গানাবি আন বারাকাতিকা, আপনার নিয়ামত আমার চোখের সামনে পড়ে থাকবে আর এটা আমি উঠায় নিব না। এত বড় স্পর্ধা আমার এখনো হয় নাই। মানে আপনার নিয়ামত দেখলে এটা আমি উঠায় নিব, এটাই তো আপনার নিয়ামতের কদর। মেরে মুহতারাম।